হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, শিউলি ডেইলি ব্লগ এই চ্যানেল থেকে একটি নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। জানি বন্ধুরা, সবার কাছে হয়তো আমার এই ভিডিওটা ভালো লাগবে না, কারণ সবাই তো আর সমান হয় না, সবার কাছে সব কিছু কিন্তু ভালো লাগে না। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সকালে ঘুম থেকে উঠলে কিন্তু আমরা মেয়েরা, আমাদের কিন্তু অনেক কাজ থাকে, কারণ ঘর ঝাড়ু দেওয়া, তারপর বাইরে উঠান ঝাড়ু দেওয়া, তারপর থালা বাসন মাজা, অনেক রকমের কাজই কিন্তু থাকে। কাপড় ছাড়া, মানে এগুলো হলো আমরা কি বাসি কাজ বলি। তারপর চুলার পার লেপা, এগুলো অনেক রকমের কাজই কিন্তু থাকে। এই কাজগুলো শেষ করি তখন হয়তো 8টা বাজে বা তারও 7:30 এরকমও বাজে, কারণ তারপরে কিন্তু একটু চা না খাইলে ভালো লাগে না। তো চাটা কিন্তু একবার ওষুধের মতো হয়ে গেছে, সকালে সন্ধ্যাবেলা যেন ওষুধ খাই এরকমই হয়ে গেছে এখন চা খাওয়াটা। কারণ একবেলা যদি চা না খাই তাহলে মনে হয় যেন সারাদিনে কিছু খাই নেই, একদম ওষুধ খাওয়ার মতো। তো দেখলেন তো, সকালে ঘুম থেকে উঠেই যে সব কাজটা শেষ করে, এত কাজগুলো তো আর দেখানো যায় না, তাই শুধু চা করাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চা খেলাম, চা খাবার পর ভাবলাম যে কী রান্না করব। তাই আমি সকালে হালকা পাতলা কিছু একটা রান্না করেছি। যেমন দেখলেন, আমি ডাল রান্না করলাম, মুসুরির ডাল আজকে রান্না করেছি সকালে। আর ঘরে বাচ্চারা তো কোনো সবজি খেতে চায় না, তাই মূলত আমি ওদের খাওয়ানোর জন্যই এই ব্যবস্থাটা করেছি। কারণ যেহেতু ওরা কোনো সবজি খেতে চায় না, তাই ওদের খাওয়ানোর জন্য এই ব্যবস্থা আমি করেছি। এখন যেহেতু শীতকাল, ঘরে অনেক রকমের সবজি থাকে, কারণ আমার সবজিগুলো আর নষ্ট হয়ে যাইতেছে, তাই ভাবলাম যে সকালে হালকা পাতলা খাবারের ব্যবস্থা করি। আমি হালকা পাতলা খাবারের মধ্যে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল আর কপির বড়া করব। কপির বড়া করার জন্য আমি এখানে একটা বেটার তৈরি করে নিতেছি। এই বেটারটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু চালের গুঁড়ো, তারপর দিয়েছি ময়দা, আর একটু চিনি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতে হয় না। তো জানি না আপনারা কীভাবে খান, তো আমি কিন্তু বড়াটা এভাবেই করি, কারণ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কপিটাকে বড়া করার জন্য হালকা একটু ভাপ দিয়ে নিতে হয়, মানে বেশি না, মানে একটা বা দুইটা উতলানি দিয়ে ওটাকে নামিয়ে নিতে হয়। আর কপি বেশি ভাপ দিলে আর বেশি সিদ্ধ করলে কিন্তু ওই বড়াটা খেতে তেমন একটা ভালো লাগবে না, তাই অল্প করেই ভাপ দিয়ে নিতে হয়। তো অল্প করে ভাপ দিয়ে তারপর আমি যে কপির বড়া করতেছি, দেখেন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হইতেছে। আর এই বড়াগুলো কিন্তু একদম মচমচে হবে, আর বড়া সবসময় মচমচে বড়াই ভালো লাগে ভাত দিয়ে খেতে। আর এরকম বড়া হলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না, কারণ মচমচা বড়া আর সাথে গরম ভাত, সাথে একটা কাঁচামরিচ বা শুকনো মরিচ, যে কোনো একটা হলেই হলো, এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বিশেষ করে সকালবেলা আমি গরম ভাত রান্না করেছি, মুসুরির ডাল আর হলো এই বড়া। আমার মেয়েরা কিন্তু মুসুরির ডাল কেউ খায় না, ওরা শুধু যে বড়া দিয়েই সকালে খাবারটা খেয়েছে, কারণ মচমচা হয়েছিল বড়াগুলো একদম, আর খেতে অনেক স্বাদ হয়েছিল। আর এরকম গরম গরম বড়া গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুই লাগে না। তো বন্ধুরা, আমার বড়াগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে, যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে নাকি আমি সামনে আরও আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।